আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, হে মানুষ। কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, বলতেছেন মায়া করে, হে ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান দয়ালু রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে ধোঁকা দিল, ওনার বিষয়ে তোমাদেরকে কোন জিনিস ধোঁকা দিল? হে ইনসান, হে মানুষেরা, তোমাদেরকে তোমাদের মহান দয়ালু রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিষয়ে কোন জিনিস ধোঁকা দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, হে মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব যিনি তোমাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, তোমাদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, সেই মহান রব দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিষয়ে তোমাকে কোন জিনিস ধোঁকা দিল? তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করলো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, সৃষ্টি করার পরে তোমাদেরকে সুষম দেহের অধিকারী করেছেন, সুবিন্যস্ত করেছেন এবং ভারসাম্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যেভাবে ইচ্ছা সেভাবে তোমাকে গঠন করেছেন। এই আয়াত শরীফের মধ্যে কিন্তু মানুষ সৃষ্টি করার, ইনসান সৃষ্টি করার বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনার যেভাবে ইচ্ছা, উনি চাইলে আমাদেরকে অন্যান্য পশু পাখির মতো সৃষ্টি করতে পারতেন কিনা? পারতেন। উনি আমাদেরকে উত্তম সূরত দিয়ে, যেটা সূরাত 3 মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি উত্তম সূরতে, উত্তম গঠনে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আকৃতি দিয়েছে দেখেন। সমস্ত পশু পাখির তাদের চেহারাটা আল্লাহ পাক নিচু করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সমস্ত পশু পাখির, জীবজন্তুর চেহারা, মুখ নিচু করে সৃষ্টি করেছেন। একমাত্র ইনসান জাতিকে, মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সোজাভাবে সৃষ্টি করেছেন। 2টি হাত দিয়ে 2টি পা, প্রত্যেকটি অঙ্গ জোড়া জোড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওনার যেভাবে ইচ্ছা। বলুন সুবহানাল্লাহ। কাউকে দেখতে বাবার মতো লাগে, বাবার চেহারার মতো, কাউকে দেখতে চাচার মতো লাগে, কাউকে দেখতে ভাই বোনের মতো লাগে, কাউকে দেখতে মায়ের মতো লাগে। লাগে কি লাগে না? এই রকম মায়া দিয়ে, দয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সুষম দেহের সুবিন্যস্ত তোমাকে করেছেন এবং ভারসাম্য দিয়েছেন, তোমাকে সমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যেভাবে ইচ্ছা সেভাবে। কিন্তু এত বড় অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর করার পরে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার মহান দয়ালু রব থেকে কোন জিনিস ধোঁকা দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, কোন জিনিস আমাদেরকে ধোঁকা দিয়েছে? আজকে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিয়ামত পাওয়ার পরে, ওনার অনুগ্রহ লাভ করার পরে আমরা ওনাকে আসলে ভুলে গেছি। ঠিক মতো নামাজ, কালাম, ইবাদত, বন্দেগীগুলো আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা দুনিয়াদার হতে হতে, আমরা দুনিয়ার প্রতি আসক্ত হতে হতে এমন দুনিয়াদার হয়ে গেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভুলে গেছি। এই দুনিয়া আমাদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে আমরা তো, উনি কেমন আল্লাহ পাক,
আমরা আসলে ওনাকে কোনো হাকিকিভাবে উপলব্ধি করতে পারি নাই। সূরাতুল মুলুকের মধ্যে কত সুন্দরভাবে আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দিচ্ছেন, দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকা, তাবারক, বরকতময় তিনি। আল্লাহ পাক নিজের প্রশংসা নিজেই করতেছেন, তাবারক, বরকতময় তিনি। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাত মুবারকে রয়েছে সমস্ত কিছুর রাজত্ব, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা মনে করি আমাদের টাকা পয়সা ধন দৌলত বেশি যখন হয়ে যায়, একটু ক্ষমতার অধিকারী যখন আমরা হয়ে যাই, যখন আমাদের যখন একটু ক্ষমতা হয়ে যায়, তখন আমরা মনে করি আমি অনেক কিছুর মালিক হয়ে গেছি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, বলুন সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাত মুবারকের মধ্যে রয়েছে সমস্ত কিছুর রাজত্ব, সমস্ত কিছুর কর্তৃত্ব, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মউত। তোমাদের জন্ম হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন। এই হায়াত পাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের হায়াত তোমরা কোন কাজের মধ্যে অতিবাহিত করলে, তোমাদের মধ্যে কার আমল কতটুকু উত্তম, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত এবং মউত সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ক্ষণস্থায়ী জগতের মধ্যে আল্লাহ পাক পাঠালেন, নির্দিষ্ট 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিলেন। এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এজন্য দিয়েছেন যেন আমাদের মধ্যে কার আমল কতটুকু উত্তম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, তোমাদের জন্য আমি শুধু হায়াত সৃষ্টি করেছি, এই জীবন তোমাদেরকে দিয়েছি তা নয়, তোমাদের জন্য আমি আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মাউত, মরণও সৃষ্টি করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই মরতে হবে না? আমাদের আমল উত্তম করতে হবে না? কার আমল কতটুকু উত্তম সেটা আল্লাহ পাক পরীক্ষা করবেন, সেটার একদিন বিচার হবে। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শ্রেষ্ঠত্ব আরো কেমন ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন দেখেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি হলেন পরাক্রমশীল, তিনি ক্ষমাশীল, তিনি সমস্ত কিছুর উপরে শক্তিশালী এবং তিনি ক্ষমাশীল, বলুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, উনি শুধু মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, উনি শুধু হায়াত এবং মউত সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। উনি বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রথম আমাদের জমিন থেকে প্রথম আসমান বলা হয় স্বাভাবিকভাবে 500 বছরের রাস্তা। এই রকম একটা আসমান থেকে আরেকটা আসমানের এতটুকু দূরত্ব রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7টি আসমানকে স্তরে স্তরে দাফে দাফে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান রেখে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এগুলা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা, কোনো রাজা, বাদশাহ, আমির, উমরা, যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, যত বড় ধনবল, মনোবল, রাজ্যবল, অর্থবল থাকুক না কেন, কেউ কি পারবে এইরকম স্তরে স্তরে একটি আসমান সৃষ্টি করতে? কেউ কি পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তোমরা আমাকে চিনো, আমাকে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে কেমন আল্লাহ পাক, ওনার শ্রেষ্ঠত্ব কতটুকু
কতটুকু রাজত্বের উনি অধিকারী সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেওয়ার জন্য নিজেই এই আয়াত শরীফ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আপনি আপনার পরম করুণাময় আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য রাখুন, দৃষ্টি দিন, কোনো খুঁত কোনো সমস্যা খুঁজে পান কিনা। হে বান্দা, তুমি একটু দৃষ্টি দিয়ে দেখো, তুমি পশু পাখির দিকে দৃষ্টি দাও, মানুষের দিকে দৃষ্টি দাও, আসমান আকাশ জমিন সমুদ্রের দিকে তুমি দৃষ্টি দাও, আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে কোনো সমস্যা তুমি খুঁজে পাও কিনা। আপনি একটা কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, অনেক সময় দেখা যায় আপনার কাজের মধ্যে ত্রুটি থাকতে পারে কি পারে না। আপনি কাঠ মিস্ত্রি কাজ করেন, অনেক সময় দেখা যায় আপনার কাজের মধ্যে ত্রুটি থাকতে পারে। আপনি যে কাজই করেন না কেন, যত সময় দিয়ে যত মনোযোগ দিয়ে করেন না কেন, এক সময় না এক সময় আপনার কাজের মধ্যে একটু সমস্যা হতে পারে। কিন্তু আল্লাহ পাক একমাত্র উনি চ্যালেঞ্জ করে বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বান্দা তুমি তোমার রহমান, তুমি তোমার দয়ালু আল্লাহর সৃষ্টির দিকে একটু তুমি লক্ষ্য করে দেখো, কোনো সমস্যা কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি আবারও দৃষ্টি দাও, তুমি আবারও দৃষ্টি দাও, তুমি কি কোনো সমস্যা খুঁজে পাও? আল্লাহ পাক এখানে প্রশ্ন করতেছেন, বান্দা তুমি আবারও দৃষ্টি দাও, তুমি কি কোনো সমস্যা খুঁজে পাও আমার সৃষ্টিতে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি, ও আমার বান্দা তুমি একের পর এক দৃষ্টি দাও, শুধু দৃষ্টি দিয়ে বসে থাকো না, তুমি দৃষ্টি নামিয়ে ফেলো, দৃষ্টি ফিরিয়ে নাও, আবার দৃষ্টি দাও। এভাবে তুমি একের পর 1000 বার, লক্ষ বার, কোটি বার তুমি আমার সৃষ্টির দিকে দৃষ্টি দাও। ইয়ানকলিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, তোমার দৃষ্টি অবনত হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তোমার দৃষ্টি শক্তি ফুরিয়ে যাবে, কিন্তু তোমার দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো সমস্যা খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টিতে তুমি কোনো সমস্যা খুঁজে পাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের খুতবার মধ্যে দিয়ে এসেছেন, তোমাকে কোন জিনিস ধোঁকা দিল এমন আল্লাহ থেকে? এমন দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তোমাদেরকে কত অনুগ্রহ করতেছেন। এমন আল্লাহর বান্দা হওয়ার পরেও তোমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বলে গেলে? কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে আমাকে একটু বলো। এই দুনিয়া করতে করতে আজকে আমরা শেষ হয়ে গেছি।